মানুষের জীবন নিয়ে যে ধ্বংসলীলা সে শুরু করেছে, তার জবাব একদিন ইউনূস পাবেই। কারণ এই এক অবস্থা সৃষ্টির জন্য সে নিজেই দোষী। কাজে তাকে একদিন তার এই অপকর্মের জন্য জবাবদিহি করতে হবে এবং তার বিচারও হবে বাংলাদেশে। একটা বিধ্বংসী জীবের হাতে বাংলাদেশের জনগণ আজ জিম্মি। কী বললো, আমি নাকি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছি, প্রতিদিন একই কথা বলে বেড়াচ্ছে। এই যে 10 মাস তো সময়, আমার তো সব ফেলে দিয়ে চলে এসেছি, কোনো কাগজপত্র কিছুই নাই। তো খুঁজে বের করলো না কেন, কোন দেশে কত টাকা, কই তা তো খুঁজে পায়নি। কিন্তু ইউনূসের যে টাকা আছে সেটার খবর তো আমরা জানি। ডক্টর ইউনূস এখনও উপলব্ধি করতে পারছে না বাংলাদেশের মানুষের প্রকৃত রূপ। হাবিবুল আওয়াল তাকে এবং হুদা সাহেবকে গ্রেপ্তার করেছে কি, তো তারা নাকি নির্বাচন ঠিকমতো করেনি। একটা মানুষের ক্ষমতার লোভ দেশের মানুষের জন্য কত বড় সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন। আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ। এর জন্য ইউনূসকে আসামি হতে হবে। একই অপরাধ প্রতিদিন করে যাচ্ছে, এই অপরাধের সীমা নাই। বাংলাদেশের বর্তমান যে অবস্থা আপনারা দেখেন, সেই 5ই আগস্টের পর থেকে কোনো গুণীজনের সম্মান নাই, মুক্তিযোদ্ধাদের সম্মান নাই। শিশু নারী প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, কিন্তু তাদের কোনো বিচার হয় না। তাদের এসব নিউজ কখনো কোনো মিডিয়াতে দিতে পারবে না। যুব সমাজ, বয়োবৃদ্ধ, কারো কোনো জীবনের নিরাপত্তা নাই। নারীরা সন্ধ্যার পরে এখন আর ঘর থেকে বেরোতে পারে না। অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে হত্যা, গুম, খুন, গ্রেপ্তার, অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে, বাংলাদেশকে ধ্বংস করছে। এই অপরাধ প্রতিদিন ডক্টর ইউনূস করে এবং তার উপদেষ্টা, তার সমন্বয়ক, সেই সাথে বিএনপি, জামাত এবং যত সন্ত্রাসী জঙ্গি তারা করে যাচ্ছে। একটা মানুষের ক্ষমতার লোভ যে একটা কত ক্ষতি করতে পারে সেটা নিশ্চয়ই আজকে আপনারা দেখবেন। নির্বাচন কমিশনার আপনারা দেখেছেন সেই হুদা সাহেবকে কীভাবে অপমান করলো। হাবিবুল আওয়াল তাকে এবং হুদা সাহেবকে গ্রেপ্তার করেছে কি, তো তারা নাকি নির্বাচন ঠিকমতো করেনি, স্বৈরাচারকে বসিয়েছে। আমার প্রশ্ন, জিয়াউর রহমান খুনি মোস্তাকের দোসর ছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর যখন মোস্তাক ক্ষমতা আসে, জিয়াকে সেনাপ্রধান করে, আর এরপরে জিয়াউর রহমান সেনাপ্রধান থেকেই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করে। 77 সালে তার হ্যানা ভোট, 78 সালে রাষ্ট্রপতি ভোট, 79 সালের সংসদ নির্বাচন, 81 সালের বিএনপির সেই সাত্তার সাহেবের রাষ্ট্রপতি নির্বাচন, 96 সালের 15ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার জাতীয় সংসদ নির্বাচন, 2001 সালের নির্বাচন। প্রতিটি নির্বাচন কারচুপি হয়েছে। এবং শুধু তাই না, সেখানে জঙ্গি সন্ত্রাস, মাগুরার উপনির্বাচনে যেভাবে সন্ত্রাস করে সেই সিট কেড়ে নেওয়া হয়। 2006 সালের নির্বাচন 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করার প্রক্রিয়া চালায়, এমার্জেন্সি ঘোষণা হয়, সেই নির্বাচন বাতিল হয়ে যায়। 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, জনগণের ভোট চুরি করার অপরাধে খালেদা জিয়া 30শে মার্চ পদত্যাগে বাধ্য হয়। 88 সালের নির্বাচনও একইভাবে কোনো দল অংশগ্রহণ করেনি, এরশাদেরও পতন ঘটে। যত যুদ্ধ অপরাধীদের ছেড়ে দেয়, জাতির পিতার হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে ব্যবসা বাণিজ্য, বিদেশে চাকরি এবং তাদের রাজনীতি করার সুযোগ দেয়। তখন স্লোগান উঠেছিল, সাবাস সাবাস জিয়া ভাই, 7 খুন করেও মাপ পাই। যত খুনিদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়। ঠিক খালেদা জিয়া জাতির পিতার হত্যাকারী রশিদ এবং হুদাকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসায়। এই ভোট কারচুপি, ভোট চুরি স্লোগানই তো ছিল, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। ভোট দিতে আর রাত লাগতো না, দিনে দুপুরে এক একজন বুথে ঢুকতে ইচ্ছা মতো সিল মেরে বাক্স ভরে চলে আসতো। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেতেই পারতো না, নির্বাচনই করতে পারতো না। বাংলাদেশ আওয়ামী লীগ আমরা মহাজোট করে, নির্বাচনী সংস্কার করে, ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স করে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিই। জনগণ আমাদের নির্বাচিত করে বারবার। তো সেই নির্বাচনে অপরাধটা কী কী দোষ খুঁজে পেয়েছে?
2024 সালের নির্বাচনী ধরেন আজকে হাবিবুল আওয়াল সাহেবকে যে গ্রেপ্তার করা হলো, 2024 সালের নির্বাচনে কোনো রকম দোষ বা কোনো রকম সন্ত্রাস, কোনো রকম প্রাণহানি হয়েছে? হয়নি। তাহলে তার কী দোষ ছিল? আর এদেরকে যদি ধরতে হয়, তো জিয়ার আমল থেকে এই পর্যন্ত যারাই প্রধান নির্বাচন কমিশনার ছিল প্রত্যেকের বিরুদ্ধে মামলা হতে হবে, প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে। এটাই আমার কথা। আজকে সারা দেশটাকে মানে একটা জঙ্গি সন্ত্রাসের দেশ, দুর্নীতির দেশ বানিয়ে ফেলেছে। সমস্ত জঙ্গিরাই আজকে ক্ষমতাসীন, যারা নিষিদ্ধ, পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ, তারা আজকে বাংলাদেশে এসে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা রাজনীতি করে বেড়াচ্ছে। তারই হচ্ছে ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে যে কথা বলেছিল যে এই আন্দোলন কোনো ছাত্র জনতার আন্দোলন না, কোনো লিডার নেই, এটা হচ্ছে ইউনূসের পরিকল্পিত, ম্যাটিকুলাসলি ডিজাইনড, মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত একটা সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতা দখল করেছেন, সংবিধান লঙ্ঘন করে, জনগণের ম্যান্ডেট ছাড়া তিনি ক্ষমতাটাকে ডাকাতি করে নিয়েছে। আর আজকে বাংলাদেশের অবস্থাটা কি? প্রতিনিয়ত মানুষ খুন করা, আর আওয়ামী লীগের নেতাকর্মী তো কারো বাড়ির ঘর কিচ্ছু নেই, জ্বালিয়ে পুড়ে ছাড়কার, সকলের বিরুদ্ধে মামলা, প্রতিদিন গ্রেপ্তার, এখন পর্যন্ত গ্রেপ্তার করে যাচ্ছে। আমাদের বয়োবৃদ্ধ নেতারা তাদেরকে যে কষ্ট দেয় জেলখানার ভিতরে, এবং কারাগারে আমাদের না হলেও প্রায় 22-23 জন আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে, তাদের উপরে এমন অত্যাচার করে, তবে যখন তারা মারা যায় আবার জেলে পাঠিয়ে আবার সেখান থেকে বলে যে হাসপাতালে পাঠিয়ে বলে যে হার্ট ফেল করে মারা গেছে। এখন জেল হত্যা শুরু করেছে। যখনই কোর্টে নিয়ে যায় তাদের উপরে হামলা, আমাদের কোনো আইনজীবী কোর্টে দাঁড়াতে পারে না। একই দিনে 93 জন আইনজীবীকে গ্রেপ্তার করলো। তো দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আইনের শাসন নাই, বিচার নাই, মানুষের জীবন নিরাপত্তা নাই। যে কোনো সময় কি আমরা সমন্বয়ক, আমরা মানে ইউনূসের চালাচামুন্ডা, যে কোনো ঘরে ঢুকতে পারবে, লুটপাট করতে পারবে, মারতে পারবে এবং সমস্ত বাড়িতে আগুন দিয়ে পোড়াতে পারবে অথবা খুন করবে। এটাই হলো অপরাধ। মানে দেশটা যেন একটা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একটা অপরাধ প্রতিদিন করে যাচ্ছে, একই অপরাধ। এই অপরাধের কোনো সীমা নাই এবং অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে তো মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। এবং এই অপরাধের ফলে আজকে আবার কী হচ্ছে, যে সে যে অপরাধ করে গেছে এই 10 মাসের মধ্যে, তাতে ওই যে বঙ্গোপসাগরের সব পানি যদি কালি হতো, আর বনের সব গাছ মানে সুন্দরবনেরও যদি সব গাছ যদি কলম হতো, তাহলে ইউনূসের অপরাধের বর্ণনা আপনি যদি লিখতে শুরু করেন, এই কালিও ফুরিয়ে যেত, কলমও শেষ হয়ে যেত, কারণ তার ওই বর্ণনা শেষ করা যেত না। এটাই হচ্ছে আজকের বাস্তব অবস্থা। বাংলাদেশের এই যে বিধ্বংসী অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী? মানুষের জীবন নিয়ে যে ধ্বংসলীলা সে শুরু করেছে, তার জবাব একদিন ইউনূস পাবেই, কারণ এই এক অবস্থার সৃষ্টির জন্য সে নিজেই দোষী। কাজে তাকে একদিন তার এই অপকর্মের জন্য জবাবদিহি করতে হবে এবং তার বিচারও হবে বাংলাদেশে। শুধু তাই না, আজকে যারা একটা 16 বছরের বাচ্চা, তার পাটা কেটে ফেলে দিল এবং বিএনপির সন্ত্রাসীরা, সেই শেরপুর নকলায় 15 বছরের একটা বাচ্চা ছেলে বাবাকে পেল না থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে নরসিংদীতে। 3 বছরের শিশু সহ মাকে গ্রেপ্তার। যুব মহিলা লীগের বাচ্চা, একটা মেয়ের বাচ্চা মাত্র 2 বছর বুকের দুধ খায়, সেই বুকের দুধ খায় শিশুটাকে সরিয়ে দিয়ে মাকে গ্রেপ্তার। আজকে কারাগার ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মী, 14 দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাদের দিয়ে। আর জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, হত্যাকারী, খুনি তারা সব মুক্তি পেয়েছে। এই তো বাংলাদেশের অবস্থা। কাজে এই যে বহুরূপী ডক্টর ইউনূস, মুখে ভালো মানুষই, উনি কি কিছুই জানেন না, কিছুই বোঝে না, কিন্তু নিজের স্বার্থটা বোঝে, ক্ষমতার লোভটা ভালো করে বোঝে, আর তার লোভের আগুনে সারা দেশ জ্বলছে। আমাদের অপরাধটা কি?
আমার কী বললো, আমি নাকি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছি, প্রতিদিন একই কথা বলে বেড়াচ্ছে। এই যে 10 মাস তো সময়, আমার তো সব ফেলে দিয়ে চলে এসেছি, কোনো কাগজপত্র কিছুই নাই। তো খুঁজে বের করলো না কেন, কোন দেশে কত টাকা কই, তা তো খুঁজে পায়নি। কিন্তু ইউনুসের যে টাকা আছে সেটার খবর তো আমরা জানি। গরিবের রক্তচোষা, সে তো গরিবের বন্ধু না। আজকে আমাদের সামাজিক নিরাপত্তার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ। আমি 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে এসেছিলাম। সেই আমরা তেল ক্রয় করি সেই টাকা, গ্যাস ক্রয় করি সেই টাকা, বিদ্যুৎ ক্রয় করি, কোনো বিল পরিশোধ করেনি। আমরা যে ঋণ নিই পরিশোধ করেনি। 8 মাস 10 মাস পরে যখন জমে গেছে তখন সমস্ত দোষ নাকি আমাদের। আমি ক্ষমতায় থাকতে কখনো তো আমরা ডিফল্টার হইনি। আমরা ক্ষমতায় থাকতে কখনো তো এটা বলতে পারবে না। আমাদের জিডিপির মাত্র 37 থেকে 38% হচ্ছে আমাদের ঋণ। আমরা কখনোই অতিরিক্ত ঋণ নেইনি। প্রতিটি পাই আমরা দেশের কাজে লাগিয়েছি। আজকে দেখলাম ওনার একজন উপদেষ্টা বলছেন মেগা প্রজেক্ট নাকি দেশের মানুষের কোনো উপকারই হয়নি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জিজ্ঞাসা করি, আমরা যে মেট্রো রেল করেছি, পদ্মা সেতু করেছি এবং কর্ণফুলীতে টানেল করেছি, মানুষ কি উপকৃত হয়েছে কিনা সেটা সাধারণ মানুষই বলুক। নইলে ইউনূসের যে উপদেষ্টাই কথা বলেছে যেগুলি নাকি ভেঙে ফেলা উচিত, তো খুব ভালো, সব ভেঙে ফেলেন। কিন্তু আমার করা কাজ আবার যখন সম্পন্ন হচ্ছে আবার গাল ভরে সেগুলি উদ্বোধন করে আবার ক্রেডিট নিতে যান কেন? তারপরে তো ভাঙতেই আসছেন, ধ্বংস করতেই আসছেন, কিন্তু সাধারণ মানুষ তো উপকৃত হচ্ছে। কাজে আজকে বাংলাদেশটাকে ধ্বংস করার একটা বিধ্বংসী জীবের হাতে বাংলাদেশের জনগণ আজ জিম্মি। আর সেই বিধ্বংসী জীবটা হচ্ছে ডক্টর ইউনূস এবং তার ওই চালা চামুন্ডা, তার উপদেষ্টা, তার ওই সমন্বয়কারী। দোসর হচ্ছে জামাত, বিএনপি, সন্ত্রাসীরা। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করেছে। আজকে মানুষের সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনা, বাংলাদেশকে আবার উন্নত সমৃদ্ধ করা এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।